ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত ১টায় রিটার্নিং কর্মকর্তা ও শরীয়তপুর জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম 3টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। সাইদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ উনি পেয়েছেন ৭৭,৩৯৮ ভোট। ঘোষিত ফলাফল অনুযায়ী শরীয়তপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে ৭৭,৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জালালউদ্দিন আহমেদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২,৭১৭ ভোট। অনুভূতি যে আমি মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য ধন্যবাদ যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমার এই সাকসেসফুল হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯৫,৪৪৯ জন। ১৩৯টি ভোট কেন্দ্রে সবগুলোতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শরীয়তপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে ১,২৯,৮১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০,৮৯২ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৫,১৩৪ জন। এই আসনে ১৩৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শরীয়তপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ধানের শীষ প্রতীকে ১,০৭,৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯,৬৬৮ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৪০,১৩৮ জন। ১১৭টি ভোট কেন্দ্রে সবগুলোতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ১১৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।